নমস্কার বন্ধু, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব প্রেম দিবস। এই বিশ্ব প্রেম দিবস নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। আদতে এই প্রেম দিবস কিন্তু একটি খ্রিশ্চান উৎসব। তো বর্তমানে এটা সারা পৃথিবীর উৎসব হয়ে গেছে। আমরা এই দিনটাকে একটা প্রেম দিবস হিসাবেই কিন্তু পালন করি। বিভিন্ন নরনারী অর্থাৎ যারা অবিবাহিত তারা কিন্তু বিশেষ দিনটিকে পালন করে। এর আগে এক সপ্তাহ ধরে কিন্তু বিভিন্ন রকম দিন যায়, যেমন রোজ ডে, হাগ ডে, প্রপোজ ডে, বিভিন্ন রকম ভাবে তারা একে অপরকে প্রেম নিবেদন করে চলে। তো আজকের দিনে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, মানে এই প্রেম দিবসের সমাপ্তি, অর্থাৎ আজকেই শেষ দিন। আজকেই ফাইনালি তারা একে অপরকে শেষ অভিনন্দন জানায়। তো এই প্রেম দিবসের আসল কথাটা কি? বহু বছর আগে রোমেতে শুরু হয়েছিল এই প্রেম দিবস। অর্থাৎ রোমান সম্রাট, রোমান রাজা তার প্রজাদের কিন্তু বিবাহ দিতেন না। তো বিবাহ না দেওয়ার জন্য প্রজাদের মধ্যে একটি বিক্ষোভ তৈরি হয়েছিল। ক্রমাগত যুদ্ধ করে করে তারা ক্লান্ত হয়ে পড়ত, তারা শক্তি ক্ষয় করত। তার ফলে তার মনে কোনো শক্তি থাকতো না, অর্থাৎ মনে কোনো ইচ্ছা শক্তি থাকতো না অন্য কোনো কাজ করার, অন্য কোনো কারোর সাথে মেলামেশা করার, কারোর সাথে কথা বলার। শুধু যুদ্ধক্ষেত্র নিয়ে তারা ব্যস্ত থাকতো। এই রোমান রাজার এই বিশেষ রীতি অনুসারে তখনকার দিনে যে প্রজারা, অর্থাৎ যারা রোমান যারা ছিল, মানে সৈনিক ছিল, তারা ভেতরে ভেতরে কী করতো, একে অপরের সঙ্গে মিলিত হতো, অর্থাৎ নারী এবং পুরুষ, এবং একে অপরকে পছন্দ করে গোপনে তারা বিবাহটা সারত। তো তাদের কাছে বিবাহ ছিল একটা নিরানন্দের জিনিস, অর্থাৎ তারা কিন্তু আনন্দ উপভোগ করে এই বিশেষ দিনটাকে কিন্তু পালন করতো না। তো বর্তমানে এই বিশেষ দিনটিকে আমরা একটা শোকের দিন হিসেবে পালন করে থাকি। কেননা তখনকার দিনে এই রোমান যারা সৈনিক ছিল তারা কিন্তু এই বিশেষ দিনটিকে কিন্তু আনন্দের সঙ্গে পালন করতো না, খুব দুঃখের সাথে পালন করত। কারণ তাদের জীবনে পরিসমাপ্তি হতে বসেছিল, সেই থেকে তারা কিছুটা মুক্তি পেয়েছিল বিবাহ করে। তাই এই আজকের দিনে, এই বিশেষ দিনটার দিন আমি এই কথাটা এই জন্যই বলছি যে আজকের দিনটা হচ্ছে শোকের দিন। কারণ এই বিশেষ দিনটিতে অনেক সৈনিককে কিন্তু মারা যেতে হয়েছিল তারা গোপন বিবাহ করার জন্য। সেই রোমান সম্রাট জানতে পেরে তাদের কিন্তু প্রাণ সংশয় করেছিলেন, প্রাণ হরণ করেছিলেন, হত্যা করেছিলেন, যারা রোমান সম্রাটের কথা অমান্য করেছিল, নিয়ম লঙ্ঘন করেছিল বলে। এই দিনটিতে আমরা কালো গোলাপ একে অপরকে দিয়ে এই শোকের দিন হিসেবে পালন করি, কিন্তু বর্তমানে সেটা আর হয় না। সবাই আমরা কিন্তু আনন্দই মেতে থাকি, অর্থাৎ প্রিয়জনকে হারানোর যে দুঃখ বেদনা সেটাকে ভুলেই কিন্তু আমরা আজকের দিনটাকে পালন করি। তো আজকের দিনটা কিন্তু প্রকৃতপক্ষে একটা শোকের দিন, আনন্দের দিন নয়। কারণ এই বিশেষ দিনটিতে অনেক লোকের জীবনহানি ঘটেছিল রাজার বিরুদ্ধে যাওয়ার জন্য। যাতে ভবিষ্যতে কেউ অসুখে না থাকে, ভবিষ্যতে কেউ যাতে এইরকম পরিস্থিতির মধ্যে না পড়ে, সেই জন্য একে অপরকে ভালোবেসে, একে অপরকে আলিঙ্গন করে, একে অপরকে অভিনন্দন জানিয়ে আমরা বিশেষ দিনটিকে পালন করি। যারা অবিবাহিত নারী পুরুষ তারা যাতে ভবিষ্যতে একে অপরের সঙ্গে থাকতে পারে, দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে পারে, আনন্দের সঙ্গে বেঁচে থাকতে পারে, সুখের সঙ্গে বেঁচে থাকতে পারে, সেই চিন্তা করে তারা কিন্তু আজকের দিনটিতে একে অপরকে প্রেম নিবেদন করে। বর্তমান যুগে ছেলেমেয়েরা তো ঘুরতে যায়, বেড়াতে যায়, আনন্দ করে। তো এই উৎসবটা কিন্তু আদতে কিন্তু খ্রিস্টানদের উৎসব। তো বর্তমানে এটা সারা ভারতবর্ষের উৎসব, সারা পৃথিবীর উৎসব হয়ে দাঁড়িয়েছে বিশ্ব প্রেম দিবস, 14ই জানুয়ারি ভ্যালেন্টাইন ডে। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে ভ্যালেন্টাইন ডের মানে প্রকৃত অর্থটা কী।